কি ব্যাপার যশোদা, তো গোলমাল কিসের? আমাকে আশীর্বাদ করুন বাবা। খবরদার, খবরদার, প্রণাম করবি না। কেন কেন প্রণাম করবো বাবা? আজকে আমার জন্মদিন। ও, আজকের দিনেই বুঝি তুমি পৃথিবীতে এসেছিলে? কে আসতে বলেছিল তোমাকে? আর এসিবা তুমি কি উপকারের কাজে লেগেছ আমার? জন্মের সঙ্গে সঙ্গে মাকে খেয়ে বসে আছো, আমার মান সম্মান বিষয় সম্পত্তি সবটাই তো খেয়েছো। আজকে তুমি আর কি খেতে চাও? কি বলছো তুমি? যা বলছি আমি ঠিক বলছি যশোদা। ওই রাস্কেলটা কোন সাহস আমাকে প্রণাম করতে আসে? ও কি আমার মুখ রেখেছে, না আমার কোনো স্বপ্ন পূরণ করেছে? স্বপ্ন? হ্যাঁ যশোদা, স্বপ্ন। ও আমার আর ভারতীর স্বপ্নের সন্তান। ভারতী অকালে চলে গেলেও আমি নিরাশ না হয়ে ওকে মানুষ করার জন্য আমি তোমাকে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম ওর গৌরবে আমার মুখ উজ্জ্বল হবে। আমি যখন এই এত অঞ্চল দিয়ে যখন পায়ে হেঁটে যাব, সমস্ত গ্রামের মানুষ আমার দিকে আঙুল বাড়িয়ে বলবে, ওই দেখো, ওই দেখো, দেশ ও দশের গৌরব শিবনাথ রায় চৌধুরীর বাবা চন্দ্রকান্ত রায় চৌধুরী। তাই তো ওকে আর পায়েলকে আমি একই সঙ্গে স্কুলে ভর্তি করালাম। পায়েল লেখাপড়া শিখলো, শিক্ষিত হলো, আর আমার ছেলে হলো একটা অশিক্ষিত মূর্খ অপদার্থ। শিবু তো তোমারই সন্তান গো। না না, ও যেমন নিজের লজ্জা, তখন আমার জীবনের লজ্জা, এই বংশের লজ্জা। ওকে তুমি আমার সামনে থেকে চলে যাক। আমি বাজারে যাচ্ছি। মাগো আমার যে আনন্দ করার অধিকার নেই মা। জন্মদিনে বাবার আশীর্বাদ পাওয়ার অধিকার আমার নেই। তাই তো এবারে আর 5টা কাজের লোক হিসাবে বাড়ির আর অন্যান্য টুকিটাকি কাজগুলো তো আমাকেই করতে হবে। বলো মা, বলো, আমাকেই তো করতে হবে। যশোদা, ওকে তুমি বলে দাও আজকে রাতেই যেন আমার গাড়িটা পরিষ্কার করে রাখে, কারণ আগামীকাল সকালবেলা আমি সদরে যাব। তাই হবে বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু এক পলকের জন্য আমার দিকে একটু দেখুন বাবা। শুধু একবার বাবা, শুধু একবার খোকা বলে ডাকুন বাবা, খোকা বলে ডাকুন। আমি আপনার কাছে কিচ্ছু চাই না বাবা, আপনার কাছে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু নাই। যশোদা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো, কি বলতে চাও? জানো তো, আমার বন্ধু ললিতের ছেলে জয়ন্ত আমাকে চিঠি লিখেছে, আর সে চিঠিতে জানিয়েছে তার ভাই হেমন্তর সঙ্গে আমাদের পায়েলের বিয়ে দিতে চায়। তা এই ব্যাপারে তুমি কি বলো যশোদা? দাদা থাকতে তুমি মেজো ভাই দেবুর বিয়ে দিলে, আজ তুমি পায়েলের বিয়ের কথা ভাবছো, কিন্তু কই আমার দেবুর বিয়ের কথা ভাবছো না। তুমি কি চাও ওই অপদার্থতার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে সেই মেয়েটার জীবন আমি নষ্ট করে দিই? আর তাছাড়া ওই অপদার্থটাকে বিয়ে করবেই নাকি? পায়েল বিয়ে করবে, পায়েল বিয়ে করবে। যশোদা, তুমি আমার শিবুর সঙ্গে ওই পায়েলের বিয়ে দাও গো। যশোদা, থামো। পায়েলের বাবাকে তার মৃত্যুর আগে আমি কথা দিয়েছিলাম, তার এই মাতৃহারা মেয়েটাকে আমি মানুষ করব, একটা ভালো পাত্র দেখে বড় হলে পাত্রস্থ করব। অথচ তুমি তার সর্বনাশ চাইছো। আমি ওর সর্বনাশ করতে চাই না। আমি পায়েলকে সুখী করতে চাই। শিবুর সঙ্গে পায়েলের বিয়ে হলে পায়েল খুব সুখী হবে, কারণ ওরা যে দুজনকে খুব বড় ভালোবাসে। যশোদা, আমার কথা যদি না বিশ্বাস হয়, তুমি নিজেই পায়েলকে জিজ্ঞাসা করো। না, থাক, তার আর কোনো প্রয়োজন নেই। এই বিয়েতে তারা যদি খুব সুখী হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা যশোদা, পায়েলে বাড়ির আশ্রিতা হলেও তার বিয়েতে যেন
জাঁকজমকের কোনো ত্রুটি না হয়। কথাটা মনে রেখো ভালো করে।